আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। স্বপ্না ফ্যাশনের প্রোপাইটার মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। পাইকারি কাপড়ের ব্যবসা কিভাবে শুরু করেছেন? এই পোশাক ব্যবসাটা আমরা এক বড় ভাইয়ের সাথে পরিচয় হয়। ওই বড় ভাইটা ফুডে ব্যবসা করতো, ঢাকা গুলিস্তান, পোস্তকলা, সায়দাবাদ এদিকে ব্যবসা করতো, ফুডে ব্যবসা করতো। পরে ওই ভাইয়ের সাথে আমি পরামর্শ করলাম যে ভাই আমি কিভাবে কি করব, আমি 2007 সালে ঢাকায় আসছি, বিভিন্ন কাজ কাম করতেছি, আমি সফল হইতে পারতেছি না। পরে ওই ভাই আমাকে বললো যে ভাই তুমি আমার সাথে কদিন থাকো, ব্যবসাটা শিখো, ফুডে ব্যবসা করো। মানুষ তো সবাই আমরা ফুডে ব্যবসা করি, অনেকে যার টাকা আছে ওরা বড় বড় বিজনেস করে, যার টাকা নেই ওরা ফুডে ব্যবসা করে। তো মূলত ভাইয়ের কথাগুলো ভালো লাগছে, আমি ফুডে গেলাম ভাইয়ের সাথে ব্যবসাটা শেখার জন্য। তো যাই হোক, মাস 2 ভাইয়ের সাথে ব্যবসা করলাম, কর্মচারী হিসাবে ব্যবসাটা শিখলাম। পরে আমার অল্প কিছু পুঁজি ছিল, ভাইয়ের কাছ থেকে মাল নিতাম, নিয়ে আমি অন্য জায়গায় আলাদা ফুডে ব্যবসা করতাম। করতে ভাইয়ের যে এখান থেকে মাল কিন্তু ওই পার্টির সাথে পরিচয় হইলো, আমি ওই পার্টির থেকে মাল নিয়ে আসতাম। আস্তে আস্তে কিছু টাকা পয়সা হইলো, বড় বড় বিজনেস কারখানাগুলো আছে, বড় বড় গার্মেন্টস আছে, লট মাল আমি ওখান থেকে কিনে নিয়ে আসতাম। আমি আইসা মালগুলো নিজে তৈরি করতাম, তৈরি করে বিক্রি করতাম, যে না ভালো একটু লাভজনক দেখা দিতেছে। প্রথমে আপনি কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন? শুরুতে ভাই আমি যখন নতুন অবস্থায় ভাইয়ের পরিচিত, মানে ভাই আমাকে যখন হেল্প করছে, তখন আমি 10,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা নামছিলাম। 10,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা নামছি। বর্তমানে আজকে আমি সফলতা হয়েছি। এখন আমার দোকানে হাজার হাজার টাকার মাল আছে, লাখ লাখ টাকার মাল আছে, আমি পুরো বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি। এখন আমি আর ফুডে ব্যবসা করি না, আমি সফলতা হয়েছি ইনশাল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে। আমি সারা বাংলাদেশে যারা ব্যবসা করে, খুচরা ব্যবসা করে, তো ফুডে ব্যবসা করে, দোকানে ব্যবসা করে, হাটে ঘাটে মাঠে গঞ্জে গ্রামগঞ্জে ব্যবসা করে, ভ্যানে ব্যবসা করে, ফুডে ব্যবসা বাদ দিয়ে আমি ওদের জন্য এই শোরুমটা নিয়ে বসছে, পুরো বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি। এই কাপড়গুলো কোথায় থেকে কিভাবে সংগ্রহ করেন? আমাদের বড় বড় বাইং হাউস থেকে আমরা এগুলা সংগ্রহ করি, যে বড় বড় আপনি গাজীপুরে, সাভারে বড় বড় গার্মেন্টসগুলো আছে, এখান থেকে আপনার যে ভাইয়াররা যখন গার্মেন্টস থেকে যে প্রোডাক্টগুলো যখন আপনার না নেয়, পরবর্তীতে যেগুলা রিজেক্ট করে, বড় বড় গার্মেন্টস থেকে মালগুলা লট হিসাবে সংগ্রহ করি, 2,000 পিস 3,000 পিস এগুলো সংগ্রহ করে আইসা আমার এই জায়গায়, আমার এখানে আমার নিজস্ব একটা কারখানা আছে, আমি এখানে কারখানায় নিয়ে এসে গোডাউনে ঢুকাইয়া আমি এগুলা সংগ্রহ করি। এখান থেকে আইসা মানে ধূপ হিসাবে, গাড়ি হিসাবে কিনে নিয়ে আসি, আইনা নিজে সংগ্রহ কইরা নিজে প্রফিট কইরা আমি আমার শোরুমে সাজাই আমি এখান থেকে পাইকারি সেল দিই। আমার এখান থেকে বাচ্চার থেকে শুরু করে সব আইটেমের মাল আছে। এখানে মনে করেন বাচ্চা আইটেম আছে, মহিলাদের আছে, মহিলাদের আপনার যে বুরখা আছে, এখানে 1 পিস আছে, 2 পিস আছে, প্যান্ট আছে, গেঞ্জি আছে, শার্ট আছে, পাঞ্জাবি আছে, আমার সব ধরনের পোশাক আমার এখানে আছে। নতুন উদ্যোক্তারা যারা ব্যবসা করার জন্য নিচ্ছে, যে চিন্তা ভাবনা করতেছে আমি ব্যবসা করবো, কাজ কাম ভালো লাগে না, চাকরি ভালো লাগে না, নিজস্ব একটা ব্যবসার উপর ভাই কোনো কিছু নাই, আমার সাথে যোগাযোগ করবে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আমি কম রেটে অল্প মূল্যে আমি দিয়ে থাকি, আমার থেকে মাল নিয়ে 2-3 গুণে মাল বিক্রি করবে। আপনার এই কাপড়গুলো কারা কারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবে? ছোট বড় ব্যবসায়িক অনেক ব্যবসায়িক আছে, যে যারা বাদাম বিক্রি করে ওইটাও ব্যবসায়িক, যে ফুডে ব্যবসা করে ব্যবসায়িক, যে মনে করেন চেয়ারে বসে আলিশান ভাবে ব্যবসা করতেছে উনিও ব্যবসায়িক। যারা ফুডে ব্যবসা করে ওদের জন্য বেশি ভালো হবে, যে আমার এখানে মালটা কম দামে নিয়ে ওরা বিক্রি করতে পারবে বেশি দামে। আমার এখন অনেক ধরনের প্রোডাক্ট আছে, শোরুমের প্রোডাক্ট আছে, অথবা ফুড কালেকশন আছে, দোকানের ভালো শোরুমের কালেকশন আছে, অনেক ধরনের কালেকশনই আছে। বর্তমান কত টাকা পুঁজি নিয়ে আপনার কাছ থেকে পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারবে? আমার এখানে 10 থেকে 15,000 টাকা পুঁজি নিলে সুন্দর ব্যবসা করতে পারবে ভাই। 10 থেকে 15,000 টাকা পুঁজি, বেশি না, হাই রিস্ক নেওয়া দরকার নেই। বর্তমানে 10,000 15,000 টাকা কোনো কিচ্ছু না। অনেক উদ্যোক্তা আছে, বেকার ভাইরা আছে, যেরকম কাজ কাম ভালো লাগে না, ব্যবসা করি, দেখা গেছে 10-15,000 টাকা কোনো কিচ্ছু না ভাই। বর্তমানের বাজার হিসাবে, বর্তমান সমাজে 15,000 টাকা কোনো কিচ্ছু না। 15,000 টাকা নিয়ে একটা ব্যবসা কাজে, অথবা আমার কাছে আসলো, ভাই আমি নতুন উদ্যোক্তা, আমি ব্যবসা করতে চাইতেছি, আমি কীভাবে করব। যেরকম আমাকে একজন দিচ্ছে, হেল্প করছে, আমিও একজনে হেল্প করলাম, দেখা গেছে আমার ব্যবসার পাশাপাশি উনিও আসলো, ব্যবসা করলো আমার সাথে, আমি ওনাকে হেল্প করলাম যে ভাই এইভাবে ব্যবসা করেন। আমাকে অনেকেই বলে যে ভাই ফোন দিয়ে বলো অনেক কীভাবে ব্যবসা করবো। ভাই আপনারা আমার কাছে আসেন, বসেন, বসে কথা বলেন, ভালো লাগবে না মাল নিবেন না, কিন্তু আমার কাছে চা খাইয়া যান, বেকার থাকবেন না।
ব্যবসা করেন, ব্যবসার উপরও কোনো কিচ্ছু নাই। 15,000 টাকা পুঁজি নিয়ে পোশাকের ব্যবসা করে মাসে কত টাকা আয় করতে পারবে? ধরেন একটা গার্মেন্টসে চাকরি করতেছি আমি, আমার কিন্তু প্রতিদিন ডিউটি করতে হবে। যে আমি ব্যবসা, আমি মাল কিনছি, ফালা রেখলে চলবে না, আমার ব্যস্ত হবে, আমি যত বিক্রি করতে পারবো আমার অত ইনকাম বাড়বে। দেখা গেছে আমি 15,000 টাকা মাল কিনে ডেইলি যদি 2 থেকে 3,000 টাকা বেচাকিনি করে, তা 2-3,000 টাকা 3,000 টাকা বেচাকিনি করলে ওনার মনে হয় না হলেও 1,000 টাকা ইনকাম হবে। 1,000 টাকা যদি ইনকাম হয় ভাই, প্রতি মাসে 30,000 টাকা। 30,000 টাকা বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক তরুণ যুবকেরা বাইরে যায় 30,000 ইনকাম করতে পারে না ভাই। অনেকে দেখা গেছে ভাগ্য খারাপ, 5 লাখ 6 লাখ টাকা ইনভেস্ট করে বাইরে যাইতেছে, দেখা গেছে কাজ কাম হইতেছে না, মিলতেছে না, দেখা গেছে ধরা খায় আবার চলে আসতেছে বাংলাদেশে। তো এত বড় রিস্ক নেওয়ার ভাই কোনো দরকার নাই। 15,000 20,000 টাকা রিস্ক নিয়ে আমাদের বাংলাদেশে বাংলার মাটিতে থেকে আপনি ব্যবসা করেন না, বাংলার মাটিতে থেকে ব্যবসা করেন, আপনি প্রতি মাসে 30 থেকে 40,000 50,000 টাকা ইনকাম করতে পারবেন। আজকে আমি যে জায়গায় বসে আসছি আপনিও সেই জায়গায় বসবেন আইসা। 15,000 টাকা ইনভেস্ট করেন, বেশি না, ধরেন ফালাই দিলেন 15,000 টাকা, আজকে আমি যে জায়গায় আছি আপনি সেই জায়গায় থাকবেন। পাইকারি পোশাক নিলে রিটার্ন করা যাবে? হ্যাঁ, এটা রিটার্ন আছে ভাই, ব্যবসা করলে অনেক রিটার্ন আছে। আমরা যদি রিটার্ন পাই না, কিন্তু আমাদের দিতে হয়। দেখা গেছে ভাই 100 পিস মাল নিচ্ছে, 80 পিস বিক্রি করছে, 20 পিস আছে বিক্রি করতে পারতেছে না, ওই 20 পিস চেঞ্জ করে নতুন কালার নিয়ে যেতে হবে, নতুন মাল নিয়ে যেতে, নতুন আইটেম মাল নিতে পারবে, সমস্যা নেই। আর যে না 2 দিনের জন্য ব্যবসা করে, তার এটা হবে না ভাই। 2 দিনের জন্য ব্যবসা করবেন না আপনারা, 2 দিনের ব্যবসা করে ধরা খাবেন না। দেখা গেছে ধরা খায়া টাকাটা নষ্ট করবেন না। আপনারা যেটা সহি নিয়ত নিয়ে ব্যবসা করতে আসলে এটা ব্যবসা করতে হবে। আপনি যদি মানুষের বদলা কাজ করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি ডিউটি করতে হবে, ডিউটি করলে আপনি রুজ দিবেন, নাহলে দিবে না। ব্যবসাটা সেরকমই, এটাও একটা মনে করেন ডিউটি। আপনি ডেইলি ব্যবসা করবেন, কিছু না কিছু আপনার আসবেই। রিজিক আপনাকে দিছে আল্লাহ, কিন্তু আপনি রিজিকটা বাইরে করে নিতে হবে, পরিশ্রম দিতে হবে, পরিশ্রমের পাশাপাশি আপনার রিজিকটা আসবে। সারা বাংলাদেশ থেকে কাপড় কিভাবে অর্ডার করবে? আপনাদের ডেলিভারি প্রসেস কি? আমাদের ডেলিভারি প্রসেসে ভাই, সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে প্রতি বাংলাদেশের 64 জেলায় আমরা কুরিয়ার সার্ভিস করে থাকি। কুরিয়ার সার্ভিস দেখা যায় 1,020 টাকা, 1,000 টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে 50,000 টাকা মাল আমাদের কাছে চাইলে আমরা দিয়ে থাকি। দেখা গেছে মাল হাতে পায়া দেখা বুঝা শুইনা পরে আমাদেরকে টাকা দিবে, সমস্যা নেই। আমাদেরকে 1,000 টাকা অ্যাডভান্স করে আমাদের এখানে 50,000 টাকা মালেরও অর্ডার করতে পারবে, আমরা এরকম সুযোগ সুবিধা দিয়ে থাকি। একবারে ক্যাশ টাকা দিয়ে আমাদের এখানে মাল নেওয়া লাগবে না। বলবো না যে আপনি 50,000 টাকার প্রোডাক্ট নিছেন, আপনি 20,000 টাকা দেন, 25,000 টাকা না ভাই, আপনি 1,000 টাকা দেন, মানে আপনি সিকিউরিটি, এটা আমার সিকিউরিটি না। আপনি মালটা রিসিভ করবেন কি না। অনেক ভাইরা দেখা আছে যে ভাই মাল পাঠায় দেন, মাল পাঠায় দিলাম রিসিভ করলো না, আমার যাতায়াত ভাড়াটা, এই ভাড়াটা কে দিবে ভাই? এটা আমার লস। এই জন্যই সিকিউরিটি নিতেছি 1,000 টাকা। ভাই আপনি আমার জন্য প্রোডাক্টটা নিচ্ছেন, আমাকে 1,020 টাকা আমাকে অগ্রিম করবেন। অগ্রিম করলে আমি আপনাকে যে কয় টাকার মাল চান আপনি, আমি কয় টাকা মাল আপনার নাম ঠিকানা অনুযায়ী মালটা ছেড়ে দেবো, আপনি রিসিভ করার পর আপনি আমাকে টাকা দিবেন। দর্শকদের কিছু কাপড় দেখান এবং দাম কত? ভাই আমার এখানে তো লট মাল আমি কিনে নিয়ে আসি, আমার সীমিত। তো এই যে দেখেন বুরখা, এটা 52 সাইজ, আমার এখানে সব ধরনের সাইজ আছে, সাইজ ভাঙা মাল ভাই। এক কালারের 5টা চাইলে পাবেন না, 10টা চাইলেও পাবেন না। এই যে দেখেন মাল মাত্র 80 টাকা করে ভাই, বুরখা মাত্র 80 টাকা করে। পাইকারি খুচরা কেউ ফোন দিবেন না, শুধু পাইকারির জন্য, যারা ব্যবসায়িক ওদের জন্য। নিচে 100 পিস নিতে হবে ভাই। যদি আমার দোকানে আইসা দেখে শুনে নেয় তাহলে 50 পিস দিব। যদি আমাদের কেউ অর্ডার করে, দেখা গেছে অর্ডার করলে অথবা ভাড়ার একটা চার্জ আছে, এটার জন্য একটু বেশি নিলে ওদের জন্য ভালো হয়, আমার জন্য ভালো হয়। এটার জন্য যে অর্ডার করবেন 100 পিস নিচে অর্ডার করতে পারবেন না। এদিকে দেখেন ভাই, এদিকে হাজার হাজার 1 পিসের কালেকশন আছে, মাত্র 70 টাকা করে ভাই। এগুলা মাত্র 70 টাকা করে। দেখেন কত সুন্দর একটা 1 পিস, এটাও মাত্র 70 টাকা। এই যে একটা 1 পিস, এটাও বাচ্চাদের, এটাও মাত্র 70 টাকা। সব 70 টাকা ভাই, সব 70 টাকা করে। যা নেবেন 1 পিস সব 70 টাকা ভাই। এদিকে আছে পাঞ্জাবির কালেকশন। এবারে ঈদের তো পাঞ্জাবির অনেক চাহিদা থাকে ভাই। আমার এখানে হাজার হাজার পাঞ্জাবি আছে, না হলেও 20 থেকে 25,000 পাঞ্জাবি আমি স্টকে রাখছি। যাদের পাঞ্জাবি দরকার, যাতে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান, এই যে দেখছেন ভাই কত সুন্দর একটা কালার পাঞ্জাবিটা, এটা মাত্র 70 টাকা ভাই, মাত্র 70 টাকা করে। এখানে একটা অফার দিছি আমি, যে 200 পিস পাঞ্জাবি নেবে ওর জন্য 10 পিস ছাড় আছে ভাই। ভাই এদিকে আমার এদিকে শার্ট, অনেক শার্ট আছে ভাই, শার্টের কালেকশন আছে, পাঞ্জাবি কালেকশন আছে। কি দেখাবো ভাই, পাঞ্জাবি দেখালে তো শেষ নেই। পাঞ্জাবি দেখছেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবি, মাত্র 70 টাকা করে ভাই। পাঞ্জাবিগুলো দেখছেন কত সুন্দর একটা পাঞ্জাবি, এগুলো মাত্র 70 টাকা করে ভাই। যে নিবে 100 পিস অর্ডার করবেন
ব্যবসা করার জন্য। খুচরা কেউ ফোন দিবেন না, আমাদেরকে ডিস্টার্ব করবেন না খুচরার জন্য। খুচরা আমরা বিক্রি করি না, খালি শুধু পাইকারি ব্যবসায়ীদের বাদের জন্য। যারা নতুন উদ্যোক্তা নিচ্ছেন ব্যবসা করার জন্য, পরিকল্পনা নিতেন, চিন্তা ভাবনা করতেছেন যে আমি ব্যবসা করবো এবার ঈদে, আমার এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন। শুধু খালি পাইকারি কম দামে, আমার এখান থেকে কম দামে নিয়ে আপনার 3-4 গুণে দামে বিক্রি করবেন। এদিকে আমার কিছু জিন্স প্যান্ট কালেকশন আছে, যে যত পিস চায় দেওয়া যাবে, সমস্যা নাই ভাই। আমি কয়েকটা প্রোডাক্ট দেখাই আপনাদেরকে। এটা হলো ব্যাক সাইড, ঠিক আছে? এই দেখেন কত সুন্দর একটা চায়না প্যান্ট, জিন্স প্যান্ট, মাত্র 120 টাকা করে ভাই। এগুলা 400-500 টাকা বিক্রি করতে পারবে অনায়াসে ভাই। দেখছেন কত সুন্দর একটা প্যান্ট, মাত্র 120 টাকা। এগুলো চায়না প্যান্ট, মাত্র 120 টাকা। 120 টাকা দিয়ে নিয়ে 400-500 টাকা বিক্রি করবে। সারাদিন যদি 20 পিস প্যান্ট বিক্রি করে, প্রতিদিন 3000 টাকা ব্যবসা, মাসে 90,000 টাকা। এদিকে আমাদের হাজার হাজার ফুড কালেকশন আছে। শার্ট নেবেন, গেঞ্জি নেবেন, মাত্র 50 টাকা করে ভাই। দেখছেন কত সুন্দর একটা চেক শার্ট, 50 টাকা করে। কত সুন্দর একটা শার্ট দেখছেন, চেকের মধ্যে 50 টাকা। এগুলা মনে করেন আমাদের কাছ থেকে যারা ফুডে ব্যবসা করেন, গাড়িতে, ভ্যান গাড়িতে অথবা হাটে বাজারে ফুডে ব্যবসা করেন, এরা নিয়ে প্রতিদিন 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করবেন ভাই। 50 টাকা থেকে শার্ট কিনা আপনারা 200-250 টাকা সুন্দর বিক্রি করতে পারবেন। কত সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই। এইসব কালেকশন মাত্র 50 টাকা করে, মাত্র 50 টাকা। শার্ট গেঞ্জি আছে, ফুড কালেকশন আছে মাত্র 50 টাকা করে। এইসব কালেকশন 50 টাকা করে নিয়ে 200-250 টাকা বিক্রি করবে চোখ বন্ধ করে ভাই। বর্তমানের বাজারে 250-300 টাকা নিচে কোনো প্রোডাক্ট পাওয়া যায় না, কোনো প্রোডাক্ট পাওয়া যায় না। দেখা গেছে মূলত আমার এখান থেকে 300-400 পিস মাল নিয়ে ডেইলি যদি 100 পিস বিক্রি করে, ডেইলি যদি 100 পিস বিক্রি করে, দেখা গেছে 20 টাকা 30 টাকা লাভ করলো, তারপরেও 2000 টাকা ব্যবসা, তারপরেও 2000 টাকা। আমার এখান থেকে 50 টাকা নিয়ে 100 টাকা বিক্রি করলো, 50 টাকা ব্যবসা। 150 টাকা বিক্রি করলেও 2000 টাকা ব্যবসা। কত সুন্দর একটা শার্ট। এই শার্টটা কি ভাই 200 টাকা বিক্রি করতে পারবে না? চোখ বন্ধ করে বিক্রি করো। আমার এখান থেকে 50 টাকা সংগ্রহ করে 50 টাকা দিয়ে নিয়ে 200 টাকা বিক্রি করলো, অথবা 150 টাকা করলো, তাও 100 টাকা ব্যবসা। স্বপ্না ফ্যাশন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভাই স্বপ্না ফ্যাশন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমার অনেক বড় কিছু। আমার স্বপ্না ফ্যাশন থেকে প্রোডাক্ট নিয়ে যেন প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারে, আমি সেই ব্যবস্থা করে দিব। দেখা গেছে বেকার উদ্যোক্তা চলে আসলো আমার এখানে, ভাই স্বপ্না ফ্যাশনে চলে আসছি, আমাকে ভালো একটা পরামর্শ দেন, আমি কেমনে কী করব, কীভাবে কী করব। আমি চলতে পারতেছি না, আমার সংসারটা চাইতে পারতেছি না। আমার স্বপ্ন ফ্যাশনে আসলে আমি পরিকল্পনা দিব, যেরকম আমি 10 জনের কাছ থেকে অথবা পরিকল্পনা নিয়ে আমি এই জায়গায় আসছি, অথবা আমার এক ভাইয়ের কাছ থেকে পরিকল্পনা নিয়ে আমি আসছি। আমি এই যেন আমার মতো 10টা ভাইকে যেন আমি এরকম পরিকল্পনাভাবে আমি সফলতা দিতে পারি, আমি স্বপ্ন ফ্যাশন থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। যারা নতুন উদ্যোক্তা নিতেছেন অথবা নতুন ব্যবসা করার জন্য নিয়োগ করতেছেন, এবারের ঈদে এবারে রমজানে ব্যবসা করবেন, যারা বেকার ভাইয়েরা আছেন, যে অল্প কিছু টাকা নিয়ে আসেন, নিয়ে এসে ব্যবসা বাণিজ্য আমার সাথে করতে পারবেন, ব্যবসা করতে পারবেন। ইনশাআল্লাহ এবারের ঈদেই আপনাদেরকে সফলতা দাঁড়ায় যাবে। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।